বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তি যাচাই করে তৈরি করা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৪-এ বাংলাদেশের অবস্থান এখন ৩৭তম। ২০২৩ সালে এই অবস্থান ছিল ৪০তম, আর এখন ২০২৫-এ তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৩৫তম, অর্থাৎ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে আছে ২১২টি বিমান, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান। চীনের তৈরি ৩৬টি F-7 ও রাশিয়ার তৈরি ৮টি MiG-29, আর প্রশিক্ষণ ও হালকা আক্রমণে ব্যবহৃত ১৪টি Yak-130। হেলিকপ্টারের সংখ্যা ৭৩টি, যার মধ্যে আছে ৩৬টি রাশিয়ান MI সিরিজ এবং ২৪টি আমেরিকান মডেল। ট্যাঙ্ক ও কামান। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক, যার মধ্যে ২৮১টি চীনের তৈরি। বিশেষভাবে উল্লেখযোগ্য টাইপ 59 দুর্জয়, সাথে রয়েছে ৪৬৪টি কামান, যার মধ্যে ২৭টি স্বয়ংক্রিয়। অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম রয়েছে সুইজারল্যান্ড ও চীনের প্রযুক্তিতে। মাল্টিপল রকেট লঞ্চার। বাংলাদেশের কাছে রয়েছে ৭৭টি MLRS, যার মধ্যে ৪৯টি চীনের ও ২৮টি তুরস্কের। নৌবাহিনী ও সাবমেরিন। বাংলাদেশ নৌবাহিনীর কাছে আছে ২টি চীনের তৈরি অ্যাটাক সাবমেরিন, সাথে আছে ১১৭টি নৌযান, যার মধ্যে ৭টি ফ্রিগেট এবং ৬টি করভেট যুদ্ধজাহাজ। এইসব জাহাজ এসেছে চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI বলছে, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ২৮তম। বাংলাদেশের সামরিক সক্ষমতার এই অগ্রগতি শুধু প্রতিরক্ষা খাতেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও একটি শক্ত বার্তা। তবে আধুনিকায়নের পাশাপাশি প্রযুক্তি নির্ভরতা ও প্রশিক্ষণেও জোর দেওয়ার সময় এসেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কাজল হায়দারের রিপোর্টে রুমি নোমান, খবর সংযোগ।